সন্দীপ ঘোষ এখনো অবধি কিন্তু জিজ্ঞাসাবাদের সম্মুখীন। আরেকজনের বিষয়ে জানতে চাইবো, যিনি প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। অর্পিতা, সঞ্জয় বশিষ্ঠ সম্বন্ধে জানতে চাইবো। দেখো, তোমাকে জানাই যে সঞ্জয় বশিষ্ঠ তাকে কিন্তু গতকাল পর্যন্ত দুবার তাকে তলব করা হয়েছিল এবং অরুণাভ দত্ত চৌধুরী, যিনি কিনা চেস বিভাগের যিনি প্রধান, তাকেও কিন্তু দুবার তলব করা হয়েছিল। তারা গতকালকেই তারা কিন্তু এসেছিলেন এবং তার আগের দিন এসেছিলেন, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। তবে আজকে তাদেরকে তলব করার হয়নি নতুন করে। ফলে এই যে তাদের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে কিন্তু এই প্রাক্তন যিনি কিনা অধ্যক্ষ, তার বয়ান মিলিয়ে দেখা হবে। এই প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, এই প্রাক্তন অধ্যক্ষকে কিভাবে ধরা হলো? কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম ছবি, পাকড়াও করা হলো একেবারে রাস্তা থেকে। কিভাবে ধরা হলো দেখুন। তরুণী চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ। এরপরেই আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। ভুরি ভুরি অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়েন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআই নোটিশের মুখে রক্ষা কবচ চেয়েও পাননি। এর কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ঘোষকে সল্টলেক থেকে পাকড়াও করে সিবিআই। হাজিরা না দেওয়ায় রাস্তা থেকে তুলে সিজিওতে নিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই আধিকারিকরা তাকে রাস্তা থেকে তাকে পাকড়াও করে তাকে নিয়ে এলেন। কেন? তার কারণ হলো যে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তাকে ফোন করা হয়েছিল, ইমেলের মারফতে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই তিনি কোনো রিপ্লাই করছিলেন না। জানা গেছে সন্দীপকে একের পর এক প্রশ্ন করতে থাকেন তদন্তকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে কেন আপনি অভিযোগ দায়ের করেননি? পরিবারকে হাসপাতালের তরফে কেন বলা হলো সুইসাইড? ইনকোয়েস্ট রিপোর্টে উল্লেখ ছিল 10টি আঘাতের চিহ্ন, তারপরেও কিভাবে বলা হলো এটা আত্মহত্যা? হাসপাতালের তরফে কি তাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? প্রাক্তন সুপার চেস্ট বিভাগের প্রধানের বয়ান রেকর্ড করা হয়েছে। আপনি কেন হাজিরা এড়াচ্ছিলেন? কেন নোটিশের জবাব না দিয়ে হাইকোর্টে রক্ষা কবচ চাইতে গেলেন? হাসপাতালও নিজের গাফিলতি ঢাকতে ঢাল হিসেবে রক্ষা কবচ চাইছিলেন। কিভাবে সেমিনার হলের ভিতরে ঢুকে পড়ল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়? টাকা নিয়ে রোগী ভর্তি থেকে হাসপাতাল চত্বরেই মতার অভিযোগ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। আপনি কি কিছুই জানতেন না? বৃহস্পতিবারের পরে শুক্রবারও সিজিওতে তলব করা হয়েছিল আরজি করের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। বৃহস্পতিবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েন আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক রীনা দাসও। তরুণী চিকিৎসকের দেহের পোস্টমর্টেম করেছিলেন তিনি। তদন্তের স্বার্থে যা দরকার তাই জিজ্ঞাসা করা হয়েছে। প্লিজ, আমি কিছু বলবো না, প্লিজ। এর আগে বকটুই কাণ্ড ও সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় 3 ডাইমেনশনাল লেজার স্ক্যানারের সাহায্য নিয়েছিলেন তদন্তকারীরা। এবার আরজি করে তরুণী চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার পর্দা ফাঁসে একই প্রযুক্তির সাহায্য নিচ্ছে সিবিআই। যে এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে সেখানকার খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে ব্যবহার করা হয় এই লেজার স্ক্যানার। অপরাধের জায়গার 360 ডিগ্রি ছবি পাওয়া যায়। অপরাধীদের আসা যাওয়ার সম্ভাব্য পথ সম্পর্কে ধারণা করা যায়। তথ্য প্রমাণ মেলানোর জন্য বারবার ঘটনাস্থলে যেতে হয় না।